মধ্যবিত্ত সংসারের পুরা মাসের বাজার। পুরা মাসটা এর জন্য আরামে কাটাতে পারলেও বাজারের দিনটা হয়ে যায় অনেক বেশি ঝামেলার। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? মাসের শুরুতেই পুরো মাসের বাজার এভাবে করে রাখা হয়, সেই সাথে 7 দিনের জন্য তরি তরকারিও কিনতে হয়েছে। আর আদা রসুন তো আমি পুরা মাস জুড়েই সংরক্ষণ করি বেটে, এই জন্য সবকিছু একসাথেই কিনে নিয়ে এসেছি। তরি তরকারিও কেনা হয়েছে, সেই সাথে 7 দিন বা 10 দিন এরকম যাবে সেই অবস্থায়, যেহেতু হিয়ার বাবা ঠিক মতো থাকে না। সেই সাথে আদা আর রসুন ভেবেছিলাম যে একটু বেশি করে রসুন নিব, কিন্তু এত বেশি দাম যে আর রসুন আর বেশি কেনা হয়নি, তাও হাফ কেজি নিয়েছি। আর বড়টা নিয়েছি এতে করে ছিলতে আর বাটতে সুবিধাও হয়। আর এই তো লতি নিয়েছি একাটি, খাবো আর কিনবো একটু কষ্ট হয় লতি পরিষ্কার করতে, সেই চিন্তায় আর ওভাবে খাওয়াই হয় না। পটলও নেওয়া হয়েছে, শসা ছিল 60 টাকা কেজি, করলা 80 টাকা, পটল 70 টাকা, আর লতিটা ছিল 30 টাকা। আর পুরা মাসের জন্য এই যে গোস কিনে নিয়ে এসেছি। চাকরিজীবীদের এরকমই বেতন আসা, বাজার করা আর শেষ হয়ে যাওয়া, তাই আগে ভাগে বাজার করে রাখা হয়। আর পুরা মাসটা যেহেতু বাজারের প্যারাও থাকে না, সেদিক দিয়ে কিন্তু একটু সুবিধা হয়। তবে বাজারে গিয়ে সবকিছু দেখে শুনে ভালো জিনিসটা কিনে আনাও কিন্তু একটা বিশাল প্যারার বিষয়। আর নিজের মন মতো কিন্তু জিনিস না হলে তখন আর ভালো লাগে না। গরুর গোশে তো হাড় তেল থাকেই, সুযোগ পেলে আরও একটু বেশি বেশি করেও দিয়ে দিতে পারে। আর তবে গোশটা কিন্তু বেশ ভালো ছিল, আগারানের গোশ আমার খুব পছন্দ, বিশেষ করে করালির গোশ নেওয়ার জন্য ওই পাইপটাও এক্সট্রা করে নিতে হয়েছে, কিছুই করার নাই। আর গোশগুলোকে এইভাবে রেখে দিলাম। আর আজকে যেহেতু শুক্রবার, গোস্ত রান্না করতেই হবে, সেই জন্য একটু এখানে রেখেছি আজকের রান্নাটা যাতে হয়ে যায়। সেই সাথে 2টা মুরগি কেনা হয়েছে, একটা ব্রয়লার মুরগি, একটা পাকিস্তানি মুরগি। পাকিস্তানি মুরগিটাও একটু বড় সাইজের নিয়েছি প্রত্যেকবার, যদিও বা 2টা করে নেওয়া হয়, হিয়া রোস্ট পছন্দ করে, তবে এবার একটু বড় সাইজের নিয়েছি। সেই সাথে এখানে 2 ধরনের মাছ নিয়েছি, টাটকিনি মাছ বলে এটাকে, এটা কিন্তু বাটা মাছ না। আর এখানে আছে 1 কেজি কই মাছ। হিয়ার বাবা টাটকিনি মাছটা পছন্দ করে, হুর আর আমি কই মাছটা পছন্দ করি, হিয়া মাছ খেতে চায় না বললেই চলে। এগুলোকেও ভাগ ভাগ করে এভাবে পলিতে করে রেখে দিব, এতে করে যখন যতটুকু প্রয়োজন হবে আমি বের করে রান্না করে নিব। বাজার গোছানো শেষ, আর দুপুরের রান্নাটা করে নিয়ে বিকেলের দিকে একটু বের হয়েছিলাম বাণিজ্য মেলাতে যাব বলে। তবে বাহির থেকে এই লোকজনের এত ভিড় দেখে আমার এমনিতেই অলরেডি গরম ধরে যাচ্ছিল, ভেতরে আর যাবার আমার সাহস হয়নি। এই জন্য বাহির থেকে এই বড় পাপড়ি চাটটা খেয়ে আমরা বাসায় চলে আসি। একে তো শুক্রবার, তারপরে যে এত বেশি লোক থাকবে কখনোই এর আগে এভাবে দেখা হয়নি যে বগুড়ার কোনো মেলাতে এতটা ভিড় হয়। তো এই পাপড়ি চাটের দোকানেও কিন্তু অনেক বেশি ভিড় ছিল। আর এগুলো যেহেতু বেশ অনেক বড়, 20 টাকা প্রাইস, সেই অনুযায়ী 2-3 জন দেখা যায় ভালোভাবেই খেতে পারে। আর দেখতে কিন্তু বেশ লোভনীয় আর ক্রিস্পি এটা খেতে। পাপড়ের উপরে সিদ্ধ করা ডাল, শসা, ডিম, সেই সাথে টক মিষ্টির একটা সস দিয়ে এভাবে সার্ভ করছিল, দেখতে কিন্তু বেশ লোভনীয় লাগছিল। আর এটা খেতেও অনেক বেশি মজা। তবে আমার কেন জানি আজকে একটু কিছুতেই ভালো লাগছিল না, আর মেলাতেও ঢুকতে ইচ্ছে করছিল না। এরপর আমরা বাসায় চলে আসি। আজকের ভিডিওটা এই পর্যন্তই, ভালো লাগলে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।